হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগ রোলের রেসিপি। খুবই সহজ আর অনায়াসেই বাড়িতে তৈরি করা যায় এমন একটা রেসিপি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। তো চলো শুরু করি এগ রোল বানানো। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার জায়গায় কিন্তু তোমরা হেলদি ভার্সন আটাও ব্যবহার করতে পারো, কিন্তু ময়দা দিয়ে এগ রোলটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো আমি খুবই সামান্য একটু নুন, আর দেবো 1 টেবিল স্পুন সাদা তেল। এবার এই তেলটাকে এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। খুব ভালোভাবে মেশালেই তোমাদের রুটিটা একদম সফট থাকবে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা কিন্তু আমরা যে রুটি পরোটা খাই ঠিক সেই রকমই একটা সফট ডো হবে। শক্ত ডো কিন্তু করা যাবে না, রুটি পরোটার মতনই একটা সফট ডো তৈরি করতে হবে। খুব ভালোভাবে মথে নিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখো আমাদের ডো একদম তৈরি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। আর সেই সময় আমি এর জন্য সবজিগুলো কেটে নেব। তো সবজির ক্ষেত্রে আমি এখানে নিয়েছি আধা শসা, আর নিয়েছি কিছু ধনেপাতা, কাঁচা লঙ্কা একটা, আধা পেঁয়াজ, আর নিয়েছি আধা টমেটো। আর টমেটোর ভেতরের পাল্পটা কিন্তু আমি বের করে নিয়েছি। আর ঝাল তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করতে পারো। এবার এই সব সবজিগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নেব। এই দেখো সব সবজিগুলোকে আমি খুব মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার কিন্তু এতে নুন মেশাবো না, আমি জাস্ট এভাবেই আমি এটাকে ঢেকে সাইডে রেখে দেবো। আর আমার 10 মিনিটও হয়ে গেছে, আমার ময়দাটাও একদম তৈরি। এবার এটাকে সামান্য একটু মথে নিয়ে আমি এর থেকে লেচি কেটে নেব। তো 1 কাপ ময়দা দিয়ে আমাদের বড় সাইজের 3টা এগরোল হবে। এবার একটা লেচি নিয়ে আমি সামান্য শুকনো ময়দা দিয়ে এটাকে খুব পাতলা করে একটা বড় রুটির মতো বেলে নেব। তোমরা দেখবে আমি কিন্তু খুব পাতলা করে বেলেছি, কারণ বেশি মোটা হলে সেটা খেতে ময়দা ময়দা লাগবে, এগরোল লাগবে না। তো এই জন্য আমি খুব পাতলা করে একটা বড় রুটির শেপে এটাকে বেলে নেব। এই দেখো এটা আমি বেলে নিয়েছি। এবার যাবো এটাকে আমরা ভাজার প্রসেসে। তার জন্য আমি তাওয়াটা গরম করে নিয়েছি, নিয়ে রুটিটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি শুকনোই এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেব। তেল কিন্তু আমি এখন ইউজ করব না, একদম শুকনো করেই ভেজে নেব। আর তোমরা যদি অনেকগুলো এগরোল বানাও তো প্রথমে তোমরা সব রুটিগুলোকে এইভাবে শুকনো করে ভেজে সাইডে রেখে দিতে পারো, তাহলে তোমাদের পরে একটা একটা করে এগরোল ভাজতে সুবিধে হবে। এই রুটিটা আমি ভেজে নিলাম, তুলে রেখেছি। এবার আমি নিয়ে নিয়েছি 2টো ডিম, আর হাফ টিস্পুন নুন দিয়ে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আর আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি, তোমরা কিন্তু একটা ডিম দিয়েও এগরোলটা বানাতে পারো। এবার তাওয়াতে আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল, দিয়ে খুব ভালো করে তেলটা আমি তাওয়ার মধ্যে স্প্রেড করে দিয়েছি। আর এবার ফেটানো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে এবার ভালোভাবে সাইডে সাইডে অবধি আমি একটু স্প্রেড করে দেবো, যাতে পুরো রুটিটাতে আমার ডিমটা থাকে। এবার এই ডিমটা সামান্য একটু ঘন হলেই, শুকিয়ে গেলেই আমি রুটিটা এর মধ্যে দিয়ে দেব। এই দেখতে পাচ্ছ। এবার এই রুটিটা আমি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু আমি চেপে দেব, দিয়ে এর ওপর থেকে আমি আবার দিয়ে দেব সামান্য একটু তেল। তেলটা রুটিটাতে ভালো করে লাগিয়ে নেব। এটা কিন্তু এবার লো ফ্লেমে আছে, একদম লো ফ্লেমে কিন্তু আমাদের ডিমটা রান্না করতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার এটাকে উল্টে পাল্টে দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিটেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। রুটিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, আর ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, না হলে ডিমটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এই দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। ঠিক এইভাবে আমি এটাকে ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি এটা তুলে নিলাম। এবার আমরা তৈরি করব এগ রোল। তার জন্য সবজিটাতে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। নুন দিয়ে আমি সবজিটাতে ভালো করে নুনটা মিশিয়ে নেব। আগে কিন্তু নুন দিলে এর থেকে জল ছেড়ে যাবে, তখন এগ রোলটা একদম নরম সফট হয়ে যাবে। আর আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ। এবার এই রুটিটার মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো, স্যালাড যেটা আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরকমভাবে মাঝখানে লম্বা লাইন করে। আর স্যালাডটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারো। আর ওপর থেকে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। তোমরা চাও তো এর সঙ্গে চিলি সসও ব্যবহার করতে পারো। এবার এটাকে আমি রোল করব। দেখো ঠিক এইভাবে ঘুরিয়ে এটাকে রোল করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এগ রোল একদম তৈরি। আর এটাকে আমি আজকে পেপারে মোড়াবো না, আমি এটাকে ছুরি দিয়ে এভাবে কেটে একটু সুন্দরভাবে সার্ভ করব, যেভাবে রেস্টুরেন্টে সার্ভ করে। দেখতে পাচ্ছ এটা দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে আমি একটা প্লেট নিয়ে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। খুবই টেস্টি হয় খেতে। তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো।
তোমরা এটা সকালের ব্রেকফাস্টেও খেতে পারো, খুবই হেলদি। ইভিনিং স্ন্যাক্সেও তোমরা খেতে পারো, বা বাচ্চাদের লাঞ্চ বক্সেও তোমরা এটা বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারো। অবশ্যই রেসিপিটা ট্রাই করে কমেন্টে আমাকে জানিও কেমন হলো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।